রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইয়াস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো, এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসান আহলি জানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সবকিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেল ফিতাটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সুচ থেকে সুচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছে তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়িতেও নাই, এখন আর এটা নিয়ে পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবদিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাজে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন না? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনোদিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। আমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, কি ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও না। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক। শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নিবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নিবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি? বক্তব্যে বলা আছে এলো কুকুর শিলিগের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্য যেটা আছে সেটা করেই খাবো। 3,
ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, মাল ইস্তিজাব, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি, এক, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। দুই, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কাদ্দাবত লামা ইস্তাজাব, কই দোয়া করি দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া। 2 মাস 6 মাস চেয়েছে হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহলের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওতবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস কর। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলে পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না।